আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের করলা ভর্তা। এইভাবে যদি করলা ভর্তা বানানো হয় সবাই বারবার এটাই খেতে চাইবে, এতটাই মজার এবং টেস্টি। আর যারা তিতার জন্য করলা খেতে চান না তাদেরকে এভাবে বানিয়ে দিলে তারাও খুবই মজা করে খেয়ে নেবে, কারণ এই করলা ভর্তাটা একদমই তিতা হবে না, তৈরি করাও ভীষণ সহজ। আর আজকের এই করলা ভর্তাটা আমি তৈরি করব মাছ দিয়ে এই করলা ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। করলা ভর্তা করার জন্য আমি এখানে ছোট সাইজের 4টা করলা নিয়েছি। করলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে করলার পরিমাণটা সেভাবে নিয়ে নিতে হবে। আর আজকের করলা ভর্তাটা তৈরি করব মাছ দিয়ে, তার জন্য আমি এখানে 1 টুকরো রুই মাছ নিয়েছি। এখন এই করলাটা আমি একটু কেটে নেব। আমি করলা 4টা এরকম গোল চাক চাক করে কেটে নিয়েছি। আর করলাটা অনেক পাতলা করে কেটে নিয়েছি, এতে করে করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আর করলাগুলো কিন্তু আমি কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাটার পরে করলাটা ধুইনি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল দিচ্ছি, চাইলে সরিষার তেলও দিতে পারেন। এখন তেলটা গরম করে নিয়ে এর মধ্যে করলাগুলো দিয়ে দেব। চুলার আঁচটাকে অল্প রেখে এখন করলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে একেবারে কড়া করে ভাজা যাবে না, করলাগুলো সেদ্ধ হয়ে যাবে, এইভাবে করে ভেজে নিতে হবে। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে করলাটা ভেজে নেব। আর এর মধ্যে আমি কোনো লবণ বা হলুদ কোনো কিছুই অ্যাড করছি না, শুধুমাত্র করলাটা ভেজে নেব। চুলার আঁচটাকে অল্পই রাখতে হবে, বেশি আঁচে দিলে করলাটা পুড়ে যেতে পারে। করলাটা ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ প্যানের একটা সাইডে দিয়ে দিলাম। এখন এই কাঁচামরিচগুলো ভেজে নেব। আজকের ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে শুকনা মরিচও দিতে পারেন, তবে শুকনা মরিচের থেকে কাঁচামরিচে এই ভর্তাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে করলা এবং কাঁচামরিচ দুটোই ভেজে নিয়েছি। করলাটা অবশ্যই ভালোভাবে ভাজতে হবে, যেন একেবারে কড়কড়ে না হয়ে যায়, তবে ভালোভাবে সেদ্ধ হতে হবে। মরিচগুলোও ভাজা হয়ে গিয়েছে, এখন এটা প্যান থেকে নামিয়ে নেব। করলা এবং মরিচ আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই মাছটা দিয়ে দেব। আমি মাছের সামান্য লবণ মাখিয়ে নিয়েছি, এখানে কোনো হলুদ দিচ্ছি না। এখন মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে মাছটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তবে মাছটা কিন্তু ভালো মতো সেদ্ধ হতে হবে, সেভাবেই ভেজে নেব। উল্টাপাল্টা করে দিয়ে আমি দুপাশটায় মাছের ভেজে নিয়েছি। এখন প্যান থেকে নামিয়ে আমি মাছটাকে একটু ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নেব। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। আর সেই ভাজা কাঁচামরিচটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সরিষার তেল। এখন কাঁচামরিচটা প্রথমে মেখে নেব। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করছি। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে খেতে খুবই টেস্টি হয়, তবে আপনারা চাইলে শুকনা মরিচও অ্যাড করতে পারেন। আমি এখানে শুকনা মরিচ দিচ্ছি না। মরিচটা গলিয়ে নিয়ে এখন আমি পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। পেঁয়াজ মরিচ একসাথে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে ভেজে রাখা করলাটা নিয়ে নেব। করলা নিয়ে এখন খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। করলাটা আমি একেবারে গলিয়ে ফেলবো না, করলাটা একটু আধা ভাঙা মতো করে নেব। খুব ভালোভাবে চটকে নিতে হবে। করলাটা আধা ভাঙা করে নিয়ে এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নেব। করলার এই ভর্তাটা বিভিন্নভাবেই তৈরি করা যায়। করলা সেদ্ধ করে নেওয়া যায়, করলা বেটেও কিন্তু ভর্তা তৈরি করা যায়। তো আজকে আমি যেভাবে করলাটা ভেজে ভর্তাটা তৈরি করলাম, এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভীষণ পছন্দ করবে এবং বারবারই খেতে চাইবে। করলাটা মাখা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব কাটা বেছে রাখা মাছ। আমি মাছের কাটাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। এখন মাছের সাথে করলাটা ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি রুই মাছ দিয়ে আজকের এই করলাটা ভর্তা করছি। চাইলে এখানে যে কোনো মাছ আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও মেখে নিতে পারেন। তো মাছ দিয়ে করলা ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার হয়। আর সাদা গরম ভাতের সাথে খেতে তো কথাই নেই। তো আমি খুব ভালোভাবে করলা এবং মাছ একসাথে মিশিয়ে নিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি। এখন এটা গরম ভাতে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে মাছ দিয়ে করলা ভর্তা। মাছ দিয়ে এই করলা ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। একবার খেলে সবাই বারবারই খেতে চাইবে, এতটাই মজাদার এবং টেস্টি। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।